এই ব্যাংকেরই একজন ডাইরেক্টর, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান একসময় ডাইরেক্টর ছিলেন, প্রায় 8 বছর আমার জানা মতে তিনি ডাইরেক্টর ছিলেন। তিনি বলেছেন প্রায় 32% রেমিটেন্স বিদেশ থেকে এই ব্যাংকের মাধ্যমে আসে। আজকে যদি আস্থা উঠে যায়, টাকা উঠে নেয়, রেমিটেন্স বন্ধ হয়ে যায়, তা আপনারা কি কি চিন্তা করেন? গায়ে মানে না, আপনি মুড়ল, আপনি নিজে নিজে বলছেন যে আমার হাতে সেফ, আপনার হাতে সেফ, তাহলে মানুষ টাকা উঠে নিচ্ছে কেন? তাইলে রাস্তায় মানুষ মিছিল করছে কেন? এই জন্য আমরা সার্বিকভাবে সীমান্তে আপনারা দেখেছেন, ওখানে শুভেন্দু সাহেব বলতেছেন 5,000 বা 4,800 উনি পাঠাই দিচ্ছেন, কিন্তু বাংলাদেশ সরকার বলছে কেউ আসে নাই এবং কোন সুনির্দিষ্ট তথ্য ওনাদের কাছে নাই। আমরা শুনেছি প্রায় 96 লাখ লোককে রেডি করা হয়েছে পোস্ট করার জন্য। এটা যদি এই সরকারের পক্ষে একার পক্ষে মোকাবেলা করা সম্ভব, সরকারের উচিত হলো ইসলামী ব্যাংকের পিছন ছাড়িয়া জামাত সহ দেশে আরো যারা অভিজ্ঞ মানুষ আছে সবাইকে নিয়ে বসে কিভাবে সীমান্ত পরিস্থিতি ফেস করবে এটা নিয়ে চিন্তা করা। তা না করে তারা লাগছে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে। আরে ভাই, অন্য ব্যাংকগুলো যে চলতেছে না সেটা আগে ঠিক করেন। ইসলামী ব্যাংকের মধ্যে আরেকটা ব্যাংক বানায় নিজে আগে চালান, তারপর ইসলামী ব্যাংকের পিছনে আসেন। আপনাদের এই কাজগুলো মানুষের কাছে পরিষ্কার নয়। সেই জন্য সীমান্তে আজকে শুধু আমাদের সীমান্ত বাহিনী কিংবা আমাদের দেশের সশস্ত্র বাহিনী পরিস্থিতি ফেস করতে পারবে না, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। জনগণকে এই সীমান্ত পরিস্থিতিতে ঐক্যবদ্ধ করে, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে, জাতির মানবাধিকার সংস্থায় যেতে হবে, আইসিজেতে যেতে হবে, মামলা করতে হবে, আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা নিতে হবে। অনেক কাজ আছে, আপনার সেগুলো না করে 1 লাখ রোহিঙ্গা এখন কয় লাখে যে পরিণত, ও কয়েক লাখ রোহিঙ্গায় পরিণত হয়েছে। আবার যদি আরো কয়েক লাখ লোক এদেশে ঢুকে, তো বাংলাদেশের নিরাপত্তা কোথায় যাবে? এই যে আসবে, এর সাথে মাদক সেবী, মাদক, ইয়াবা, ফ্যান্সিডিল, সব রুট হবে ঢাকা।